কাহিনীর শুরুতে আমাদের সিয়ানিয়ান শহর দেখানো হয়, যেখানে মানুষ তাদের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটে যাচ্ছিল, কারণ এই শহর একটি অনেক বড় স্নেক চলে এসেছে, যেটা দেখতে অনেক ভয়ঙ্কর আর সেটা বিল্ডিংয়ের উপরে উঠে যাচ্ছে। তখন আমরা একটা কাপলকে দেখি যারা ইন্টিমেট হচ্ছিল। তখন তারা পাইথনি স্নেক দেখে ভয় পেয়ে যায়, আর পাইথনি স্নেক পুরো বিল্ডিংয়ের উপর উঠে যায় আর অনেক জোরে জোরে চিল্লাতে থাকে। তখনই সিন চেঞ্জ হয়ে যায়। তখন আমাদের এই মুভির মেন ক্যারেক্টারকে দেখানো হয়, যার নাম হ্যানজেই, যে পাইথনিক স্নেক নিউজ দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন আমরা জানতে পারি হ্যানজের দিমাগ কম কাজ করে। তখনই তার কাছে তার মেয়ে আছে, যার নাম নিনি। সে তার বাবাকে এভাবে দেখে বলে, যেগুলো টিভির মধ্যে দেখানো হচ্ছে সবগুলো মিথ্যা, কল্পনীয়। সে তখন তার মেয়েকে বলে পাইথনিক স্নেক সত্যিকারের ছিল। তখন নিনি তার বাবাকে বলে, আমার স্কুলে যাওয়ার টাইম হয়ে গিয়েছে। তখন হ্যানজাই তাকে স্কুলে দিয়ে আসতে যায়। এর পরের সিনে আমাদের স্ট্রিট মার্কেট দেখানো হয়, যেখানে সবাই অনেক খুশি হয়ে যায় যার যার কাজ করতেছিল। তখন আমরা নিনিকে দেখি যে তার বাবার সাথে স্কুলে যাচ্ছিল, আর হানজাই গ্যাস ডেলিভারির কাজ করে। তখন নিজের ক্লাস টিচার তাকে ডাকে এবং তার সাথে স্কুলে নিয়ে যায়। হানজাই এখান থেকে তার কাজের উদ্দেশ্যে যায়। এরপর আমাদের একটা রেস্টুরেন্ট দেখানো হয়, যেখানে হানজাই গ্যাস সিলিন্ডার দেওয়ার জন্য যায়। তখনই সে একটা লাইটের উপর স্ন্যাক দেখে, যেটা তার দিকে দেখতেছিল। তখনই আমাদের এই রেস্টুরেন্টের মালিককে দেখানো হয়, যার নাম চুন, যে মানুষদের খাবার সার্ভ করছিল। আমরা হানজাইকে দেখি সে স্ন্যাক দেখছিল। তখন স্ন্যাকের উপর থেকে নিচে পড়ে যায়, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। আর রেস্টুরেন্টের মালিক বলে এখানে স্ন্যাক আছে, যে তখন হানজাইয়ের কাছে যায়। তখন হানজাইকে বলে এখানে কোনো স্ন্যাক নেই, তুমি শুধু স্ন্যাক ওয়াইন দেখেছ। সে হানজাইকে রেস্টুরেন্ট থেকে বের করে দেয়। তখনই একজন মানুষ চুনের কাছ থেকে বোন খুঁজে, যেটা দেওয়ার জন্য তার সামনে বাটি নিয়ে আসে। যখনই সে বাটির ঢাকনাটা খুলে, তার ভিতর থেকে স্ন্যাক বের হয়। তারপর স্ন্যাকটি ওই মানুষটির উপর অ্যাটাক করে। এরপরে রেস্টুরেন্টে আরও অনেক স্ন্যাক চলে আসে, যেগুলো মানুষদের সুবল মারে। তখন ওই রেস্টুরেন্টের মালিক কিচেন রুমে যায়। তখনই সেখানে পাইথনি স্ন্যাক চলে আসে, যেটা দেখে অনেক ভয় পেয়ে যায়। আর সেখানে থাকা মানুষগুলো তাদের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটতে থাকে। এর পরের দিন আমাদের দেখানো হয় স্কুলের কিছু মেয়েদের। তখন আমরা হানজাইকে দেখি, সে সেখানে স্ট্রিট ফুডের দোকানে সিলিন্ডার দিচ্ছিল। তখন আমরা ওই মেয়েগুলোকে দেখি, সেখানে থাকা একটা মেয়ে সিজিকে বলে, এটা তোমার বাবা না, যে এত অপরিষ্কার হয়ে চলাফেরা করে। এখানে আমরা জানতে পারি হানজাইয়ের দুইটি মেয়ে, সিসি আর নিনি। সিসি বাবা থেকে আলাদা থাকে, কারণ সে তার বাবাকে পছন্দ করে না। হানজাই সিসিকে দেখে ফেলে। সে তার কাছে গিয়ে তার মোবাইল দেখায়, যেখানে গান বাজতেছিল। এগুলো দেখে সিসির ফ্রেন্ডরা অনেক হাসাহাসি করছিল। এগুলো দেখে সিসি অনেক রেগে যায়। এরপর সে সবাইকে নিয়ে ক্লাসে চলে যায়। সিসি যখন ক্লাসে যায়, তখন দেখে সব ক্লাসের মেয়েরা তাকে নিয়ে মজা করছে তার বাবার কারণে। তখন একটা ছেলে সিসির গায়ে স্ন্যাক ছুঁড়ে মারে। তখন সে ভয় পেয়ে যায়। ছেলেটি বলে, তুমি তোমার বাবার মতো অনেক ভয় পাও। এটা শোনা মাত্রই সিসি তাকে মারে। তখন ক্লাসের দরজার সামনে পাইথনিক স্ন্যাক দেখা যায়। তখন পাইথনিক স্ন্যাক ক্লাসের একটা মেয়েকে খেয়ে ফেলে। ক্লাসের সবাই অনেক ভয় পেয়ে যায়, আর তারা তাদের জীবন বাঁচানোর জন্য ক্লাস থেকে বেরিয়ে পড়ে। কিন্তু পাইথনিক স্ন্যাক মেয়েদের খেতে থাকে। অন্যদিকে আমরা হানজাইকে দেখি, সে সিলিন্ডার ডেলিভারি করতে যাচ্ছিল। সেখানে অনেক মানুষ মোবাইল দিয়ে ভিডিও ধারণ করছিল, কারণ সেখানে আবহাওয়া অনেক খারাপ হয়ে যাচ্ছিল। তখন হানজাইয়ের সাইকেল ফায়ার হাইড্রেনের সাথে ধাক্কা লাগে এবং সে নিচে পড়ে যায়, এবং সে দেখে রাস্তার মধ্যে ফাটল হয়ে যাচ্ছে। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। সবাই ওই ফাটল দেখার জন্য ছুটে যায়। হানজাই যখন এটা দেখার জন্য যায়, তখনই রাস্তায় ফাটলের মধ্যে দিয়ে পাইথনি স্ন্যাক বাইর হয়, যেটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। পাইথনি স্ন্যাক জোরে জোরে শব্দ করতে থাকে আর মানুষদের উপর অ্যাটাক করে, আর তাদের অনেক ভয়ঙ্করভাবে খেয়ে ফেলে। এটা দেখে হ্যানজাই তার জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটতে থাকে।
হ্যানজাইকে ছুটতে দেখে পাইথনি স্নেক তার পিছু করতে থাকে। অন্যদিকে আমরা নিনিকে দেখি তার স্কুল ছুটি হয়ে যায় আর সেখানে থাকা বাচ্চাদের নেওয়ার জন্য তাদের মা বাবা এসে নিয়ে যায়। আর এদিকে নিনি তার বাবার জন্য অপেক্ষা করছিল। এদিকে আমরা স্কুলের দিকে বাচ্চাদের ছুটাছুটি করতে দেখি। সিসি স্কুল থেকে বাইর হওয়ার জন্য দরজার সামনে যায়, যেটা বন্ধ ছিল। সে অনেক চেষ্টা করে তার ভাঙার জন্য, সে তালা কোনোভাবে ভাঙতে পারে না। সেই সময় পাইথনি স্নেক রুমের মধ্যে চলে আসে। সিসিকে দেখে তাকে খাওয়ার জন্য যায়। সিসি সামনের টেবিলে রড থাকার কারণে সিসি বেঁচে যায়, যার ফলে স্নেক তাকে খেতে পারে না। তখনই সেখানে হ্যানজাই চলে আসে আর সে রডের সাহায্যে পাইথনি স্নেককে বাধা দেয়। আর এই সুযোগ কাজে লাগিয়ে সিসি ও তার বাবা সেখান থেকে বেরিয়ে যায়। এরপর আমরা মার্কেটকে দেখি। বিল্ডিংয়ের উপরে সাপটি উঠে যাচ্ছিল। আমরা জানতে পারি ওই শহরের মধ্যে অনেকগুলো স্নেক চলে আসে নিচে। তারা তাদের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটতে থাকে। এরপর আমরা নিনিকে দেখি একটি গিরগিটি মানুষের পায়ের নিচে পড়তে। এগুলো দেখে নিনি ওই গিরগিটির কাছে যায় এবং তাকে ব্যাগের মধ্যে নিয়ে নেয়। সেখানে পাইথনি স্নেক চলে আসে আর পাইথনি স্নেক দেখে টিচার তার সাথে থাকা নিনিকে নিয়ে যায়, কিন্তু নিনি যায় না। তখন পাইথনি স্নেক নিনিকে খাওয়ার জন্য যায়। তখন সেখানে হানজাই চলে আসে আর নিনিকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। এগুলো দেখে পাইথনি স্নেক তাদের পিছু করতে থাকে। সেখানে রাস্তা বন্ধ করে থাকে। সেখানে স্নেক চলে আসে কিন্তু তারা লুকিয়ে যায়, কিন্তু পাইথনি স্নেক তাদের দেখে নেয় আর তাদের উপর অ্যাটাক করার জন্য যায়। এখানে সোলজার চলে আসে। নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন।